গুড আফটারনুন বন্ধুরা, আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে তোমাদের কাছে দেখো আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি রান্না করেছি লাল শাকের বড়া। তো কিভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো কিভাবে আমি বড়া বানিয়েছি তোমরা দেখে নাও। তো দেখো এখানে আমি প্রথমে লাল শাকগুলো নিয়েছি। তো এখনই নিয়ে আসলো মানে বাজার থেকে আর কি, তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো শাকগুলো কিন্তু খুব ভালো, লাল শাক মানে এরকম মানে ভালো পাওয়া যায় না, পোকা খাওয়া থাকে। তো এই শাকগুলো কিন্তু খুবই ভালো। তো এখান থেকে এখন আমি যে বড় বড় পাতাগুলো আছে সেই পাতাগুলো শুধু ছিঁড়ে নিচ্ছি, আর ডাটাগুলো থাকবে, ডাটাগুলো দিয়ে ডাটা আর আলু দিয়ে আলাদা একটা চচ্চড়ির মতন করব। তো দেখো এই যে আমি পাতাগুলো কিন্তু যেভাবে ছিঁড়ে নিয়েছি, আর পাতাগুলো এখন ভালো করে ধুয়ে নিব। তো এই যে আমার পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে, তোমাদেরও দেখিয়ে দিলাম। পাতাগুলো ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপর দেখো এভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পাতাগুলো কেটে নেওয়ার পর আমি একটা বাটিতে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়েছি আমি এখানে 4 চামচ, আর কর্নফ্লাওয়ার দিলাম এখানে 2 চামচ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম পোস্ত, দিলাম একটু কালো জিরে, আর দিলাম হলুদ, এখন দিয়ে দিলাম লবণ, আর দিলাম লঙ্কা কুচি। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সেই জন্য কুচিটা কিন্তু কম দিয়েছি, নাহলে আবার ঝাল বেশি হয়ে যাবে সেই জন্য। তো তারপর দেখো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন মেখে নিচ্ছি। তো দেখো এখানে মানে সেটা একটু কম হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা, তো সেই জন্য এখানে আমি আর একটু কর্নফ্লাওয়ার কিন্তু দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে আমি দেখো ভালো করে মেখে নিয়েছি। তো এই দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন ভেজে নেব। তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম, দেখো কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর এখানে বড়াগুলো দিয়ে দেব। তো এই দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে, তো আমি এখন এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো আজকের লাল শাকের পাতার রেসিপিটা কেমন হয়েছে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকের ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো, আমার রেসিপিটি নতুন দেখছো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।